Assalamu alaikum everyone. Hope you are doing fantastic. This is Ashik Shikdar in front of you. It's my great privilege to narrate something really special regarding debate. আমি অনেকগুলো প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম যেখানে ইংরেজিতে বিতর্ক হয়েছে, সেই বিতর্কগুলোতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলাম। এর বাইরেও অনেকগুলো প্রোগ্রাম নিজে থেকে অ্যারেঞ্জ করেছি, ডিবেট কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে একজন বক্তাকে জাজ করতে হয়, জাজ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছি। সেখান থেকে 5টি পয়েন্ট আজকে শেয়ার করব, যেই 5টি পয়েন্টে যদি আপনি সেরা হন তাহলে আপনি একজন সেরা বক্তা হতে অনেক বেশি এগিয়ে থাকবেন। এর আগে একটু আলোচনা করে নিচ্ছি ডিবেট কি অথবা কি কি বিষয় থাকে ডিবেটের ভেতরে। ডিবেট হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট তৈরি করা, যুক্তিতর্ক উপস্থাপন করা কোনো একটা বিষয়ের উপরে, যেখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে পক্ষ দল, একটা বিপক্ষ দল। কোনো একটা টপিক দেয়া থাকবে, কোনো একটা মোশন দেয়া থাকবে, সেই মোশনের পক্ষে বলবে এক দল, বিপক্ষে বলবে এক দল। আগে উদাহরণস্বরূপ আমরা একটা টপিক নিয়ে নিতে পারি। সেই টপিকটা হতে পারে এরকম যে খেলাধুলা করার চেয়ে ট্রাভেলিংটা গুরুত্বপূর্ণ। সো এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টির এক দল থাকবে যারা ট্রাভেলিং এর পক্ষে বলবে, আর এক দল থাকবে যারা ট্রাভেলিং এর বিপক্ষে বলবে। সো এই দুইটা দলের ভেতরে 5 জন করে প্রত্যেক দলে লোক থাকতে পারে, যারা বক্তা হিসেবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় পাবে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য। আর যারা এখানটাতে থাকবে সেখানে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে ডিপেন্ডিং অন দ্যাট টপিক। জাজ থাকবেন, জাজরা তারা জাজমেন্ট করবেন যে আপনাকে কিভাবে মার্কিং করতে হয়। মার্কিং করার কয়েকটি ক্রাইটেরিয়া থাকে। ফার্স্ট অফ অল, ক্রাইটেরিয়া নাম্বার 1, আপনি যখন কথা বলছেন আপনার এভিডেন্স কতটুকু। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আপনি টাইম ম্যানেজমেন্ট কতটুকু। তৃতীয় নাম্বারে হচ্ছে আপনি যখন কথা বলছেন আপনার প্রেজেন্টেশন লেভেল কেমন, আপনি ফ্লুয়েন্ট কিনা, আপনার কথাবার্তা বোঝা যাচ্ছে কিনা। এর বাইরে নাম্বার 4-এ যখন থাকে আপনি কিছু প্রশ্ন পাবেন। ডিবেটিংয়ের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনেক কিছু রিসার্চ করলেন, বাট আপনার যে বিপক্ষ দল তারা কি করবে, কিছু প্রশ্ন করবে। ওই প্রশ্নগুলোর উত্তর আপনাকে ইনস্ট্যান্ট রেডি করতে হবে। আপনি ঠিকঠাক মতো তার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন কিনা। এন্ড অফ দ্য ডে, নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, উইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, যখন আপনাকে যুক্তি খণ্ডন করতে বলা হবে। যে ব্যক্তি থাকবেন তিনি দলীয় নেতা হতে পারেন অথবা আপনার দল থেকে কোনো একজন ব্যক্তি হতে পারেন, তিনি যুক্তি খণ্ডন করবেন। সো এই 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে মার্কিং করা হয়। সুতরাং প্রথমে আপনাকে টপিক নিয়ে রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, আপনাকে এভিডেন্স কালেক্ট করতে হবে। আপনি যখন কোনো কিছু প্রেজেন্ট করছেন সেই প্রেজেন্টেশনের লেভেলটা অনেক হাই থাকতে হবে, খুব সুন্দর করে আপনার কথা যেন স্পষ্ট বোঝা যায়, সব কিছু যেন আপনার এভিডেন্স ওয়াইজ থাকে, অথবা আপনি যে দলিলপত্রাদি বা যেই প্রমাণ স্বরূপ কথা বলছেন সেই এভিডেন্সগুলো আপনার কাছে খুব ভালোভাবে কালেক্টেড থাকে। এই বিষয়গুলো যদি আপনি খুব সুন্দর করে করতে পারেন, আপনার কোন জায়গায় পজ দিচ্ছেন, কোন জায়গায় কন্টিনিউ করছেন, আপনার টাইমিং ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো যদি আপনি ঠিক করতে পারেন, then you are going to be the best debater. Maybe the next program is going to knock at your door and you're the person who is going to win the best debater award. I salute you for your performance and I am requesting you to start your journey from now on so that we can get another new person who will be leading some teams. Maybe you are the person who is leading the country as well. Thank you for watching.